এখন কি করা? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে সামনে তো আইতেছে হজ। কি আইতেছে? এই ছেলে, এই কি আইতেছে? কথা বলেন সবাই, কি আসতেছে? মক্কায় কাফেরেরাও হজ করতো। আপনার আশ্চর্য হইছে? তবে তারার হজ আপনার মতো আসিল না। তারার হজ আছিল অন্যরকম। তারা যে হজ করতো, তারাও হজের মৌসুমে হজ করত। কিন্তু তারা করতো কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চুপড় যা আছে সব খুললা লুতো। পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া সাইয়া রইছে, সব খুললা লাইতো। তো মানুষে আবার জিজ্ঞেস, ও তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কেন? মাত্র বললাম, ওরা তো এই এমন না যে খুলতে রাজি না। তোর জিজ্ঞেস দেওয়ানের কি হইল? ওনারা যদি এমন কইতো যে না খুলতাম না, তো এনা আমরা সকলে মিলে একটা জিজ্ঞেস না খুলন লাগবো। কিন্তু এমনি তো তারা রাজি। আমিন বলেন। আমার এই যে কলিজার টুকরারা, আজকে আমি আবেগ আপ্লুত। আমি খুব খুশি হয়েছি যে আমাদের এই মাহফিলে বয়স্ক মানুষের চাইতে আমার যুবকের সংখ্যা বেশি। কারণ এই বাংলাদেশ ভবিষ্যৎ বিনির্মাণে এবং গত কিছুদিন আগে 5ই আগস্ট নতুন করে দ্বিতীয় স্বাধীনতা আনার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তারা আমার যুবক। সুতরাং স্বাধীনতা আনা সহজ, ধরে রাখা কঠিন। তোমরা যারা এখানে আসো, ইচ্ছে করলে মাহফিলটা সুন্দর করতে পারো, আবার ইচ্ছে করলে মাহফিলটা নষ্টও করে দিতে পারো। তোমরা যারা বাচ্চারা আছো যদি কথা বলো, তাইলে কিন্তু মাহফিলের পরিবেশটা একবারে নষ্ট হয়ে যাবে। মুরব্বীদের বদদোয়ার নিচে পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ এখানে ঠিক বলার কিচ্ছু নেই। আমি কিন্তু বিরক্ত পছন্দ করি না, খুব খেয়াল রাখতে হবে। তুমি এই শব্দ করবা না। আমিন বলেন। দয়া করে আমার যারা তোমরা আমাকে মহব্বত করো, আমি জানি তোমরা আমাকে মন থেকে ভালোবাসো। সুতরাং আমি যা বলি তা শুনতে হবে, কোনোভাবেই কোনো আওয়াজ করা যাবে না। আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না। যাদের পার্শ্বে যারা আছে, অনেক ছোট বাচ্চাও আছে, তো ওরা হয়তো বুঝে না। তা আপনি যিনি বুঝেন, আপনার দায়িত্ব হলো তাকে চুপ করিয়ে দেওয়া। মোবাইলগুলো নামাও, তোমার জন্য দেখে না, ওরা পিছন থেকে দেখে না। মোবাইল যারা হাতে ধরে রেকর্ড করতেছেন, এইভাবে রেকর্ড ভালো হয় না, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। সুতরাং আপনি যেহেতু সামনাসামনি চলে আসছেন, এখন আর মোবাইলের দিকে তাকাই থাকার দরকার নেই, বন্ধ করেন। আপনি মন থেকে কিছু কথা শুনেন, কারণ আপনারা আমার দূরের মানুষ না, আপনারা আমার কাছের মানুষ। বলতে গেলে আমরা এক ঘরের মানুষ। আমি যখন দেশের বাইরে যাই অথবা অন্য জেলায় যাই, সেই তুলনায় আপনারা একেবারে কাছের মানুষ। আমি তো এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করি, ইদানিং ওই রাস্তায় পূর্ব দিকের রাস্তায় চলাচল হয় বেশি। সুতরাং আপনারা আমার কাছের মানুষ। আমি এতটুকুন আশা করতে পারি যে আমি আলোচনা করতে গেলে আপনারা বিরক্ত করবেন না। আমি আশা করতে পারি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ একটা শব্দ যেন না হয়, কোনো সাইডটক যেন না হয়, কোনো বিরক্ত যেন আমি না হই, এটা একটু খেয়াল রাখা লাগবে। আমরা মনোযোগের সাথে আজকে কথাগুলো শুনব। এমনও তো হয়েছে যে গত বছর যারা ছিল, এদিকে শুধু আমার দিকে তাকাই থাকবা, হ্যাঁ? গত বছর যারা ছিল আজকে অনেকে নাই, এমন হয় নাই? আমরা যারা আছি বয়স লাগে না, মারা যাওয়ার জন্য বয়স লাগে না। মায়ের গর্ভ থেকে অর্ধেকটা বেরো হয়েছে, অর্ধেকটা ভেতরে আছে। এমন সময় মাও মারা যায়, বাচ্চাও মারা যায়। তো তোমরা যারা ছোট আছো, তোমরা মনে করতেছো যে আমরা কি এত তাড়াতাড়ি মারা যাব? না, মৃত্যুর ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। খুব আন্তরিকতার সাথে যতক্ষণ আমার ওয়াজ শেষ না হয়, একটা লুক আমরা উঠব না, কথা বলবো না, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা এদিক সেদিক তাকাবো না, কারণ আমি সবসময় তাকাইয়া সবার দিকে তাকাইয়া ওয়াজ করি। তোমরা যদি অন্য দিকে নানান দিকে তাকাও, তাইলে আমি কথা বলতে পারবো না। আমি এই জন্য তোমাদেরকে বলতেছি যে আমার দিকে তাকাই থাকবা সবাই। আর চেয়ারম্যান সাহেবের চেয়ারটা একটু ঘুরাই দেন, যেন উনি আমারে দেখতে পারে, আমিও যেন ওনারে দেখতে পারি। এই চেয়ারটা একটু ঘুরাই দেন, একটু এই আমার দিকে ঘুরাই দেন, তাইলে ওই সহজ এরা হয় নাই। আপনি একটু দাঁড়ান, এই দেন, এবার বসেন। এই
এখন আপনি আমার দিকে সব হইছে না, সব হইছে না। এতক্ষণ উনি অনেক কষ্ট করছে, বয়স্ক মানুষ তো, ঘাড় ঘুরাইতে ঘুরাইয়া কতক্ষণ তাকানো যায়, তো এখন ওনার জন্য সুবিধা হয়েছে। আমরা সবাই পড়ি আমিন জুড়ে। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না। আমরা সরাসরি আজকে মূল আলোচনায় চলে যেতে চাই। আজকে এই আলাদা নয়েজটা বন্ধ করতে বলছিলাম, যেন কেরকিরি না দেয় মাইকটা, এটা খেয়াল রাখো। আজকে এখানে যারা আমরা আসলাম, আমরা কোনোভাবে না কোনোভাবে একজন আরেকজনের সাথে সম্পর্ক আছে না আমাদের? হয় আত্মীয়, নাইলে পাশের বাড়ি, নাইলে এক গ্রামের, নাইলে পাশের গ্রামের। এখানে যারা আসছেন, এখানে কিন্তু সব পূর্ণমতির লোক না। এখানে বড়িচং থেকে এসেছেন, বিজয়পাড়া থেকে এসেছেন, তারপরে ওই দিক দিয়ে নগরপাড় থেকে এসেছেন, তারপরে টাকুই থেকে এসেছেন, টাডেরা থেকে এসেছেন, অনেক জায়গা থেকে, সাহেবাবাদ থেকে এসেছেন, অনেক জায়গা থেকে লোকজন এখানে আসছে। সুতরাং আমরা সবাই মিলে মনোযোগের সাথে কথা শুনব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব খেয়াল, আমাদেরকে এই দুনিয়াতে মানুষ বানিয়েছে। মানুষ বানানোর পরে তিনি ইচ্ছে করলে আমাকে, ভাই একটু একটু কথা বলা যাবে না, একটু সহযোগিতা করেন, আমাকে বিরক্ত করেন না। যাদের পাশে যে কথা বলে তাকে একটু বুঝাইয়া বলেন, বিরক্ত করেন না। আমিন বলেন। লোকজন তারা যতটুকুন প্যান্ডেল করেছে, পেছনে বোধহয় কিছু জায়গা এখনো খালি আছে। আপনারা এই পার্শ্বে দাঁড়ানোর কারণে আপনাদের কষ্ট হচ্ছে, কতক্ষণ দাঁড়াই থাকবেন। তো আবার প্রজেক্টরে কেউ দেখতে চায় না, প্রজেক্টরে দেখার ইউটিউবে দেখা তো একই কথা। কিন্তু সামনে ওরা জমিনে করতে চাইছিল, কিন্তু বন্যার কারণে এই জমিন যেহেতু এখনো পানির নিচে অথবা কর্দমাক্ত, ইচ্ছে করলেও তারা করতে পারে নাই। ভবিষ্যতে ইনশাল্লাহ যদি কখনো আসি, বড় ময়দানে আমরা সবাই মিলেমিশে সুন্দর পরিবেশে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি বাংলাদেশে খুব কম জেলা আছে যেখানে আমি মাহফিলে যাই নাই, এবং কুমিল্লায় খুব কম গ্রাম আছে, উপজেলা বললাম না, গ্রাম। কুমিল্লা খুব কম গ্রাম আছে যেই এলাকায় আমি মাহফিলে যাই নাই। কিন্তু আমি পূর্ণমতি এখানে আসলাম, এর আগেও দুই একবার এসেছি। তুলনামূলকভাবে পূর্ণমতি যত মাহফিল আমার করার কথা ছিল ওই পরিমাণে কিন্তু আমি ওয়াজ করি নাই, তুলনামূলক কম। কিন্তু আমি যতবারই এসেছি আমি দেখেছি এই এলাকার মানুষগুলো অতিথি পরায়ণ এবং সো জেন্টেল, খুব ভদ্র মানুষ। ওরা দুষ্টামি করে কিন্তু বিরক্ত করে না। বাচ্চারা দুষ্টামি করবে এটা স্বাভাবিক, বাচ্চারা দুষ্টামি করা এটা আমি অপছন্দ করি না। দুষ্টামি তো বাচ্চাই করবে। এই যে ওনারা যদি কোনো আপনি দুষ্টামি করেন তো এটা কেমন দেখা যাবে? এটা খারাপ দেখা যেত না? কিন্তু বাচ্চা দুষ্টামি করবে, বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। দুষ্টামি করবে, বেয়াদবি করবে না। বেয়াদবিটা সাংঘাতিক খারাপ। তা আমার এই সোনার ছেলেরা, আমার এই কলিজার টুকরারা আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এটা আমার বিশ্বাস আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানানোর পরে আমাকে আপনাকে যদি চিন্তা করতেন যে আমার আব্বা আম্মাকে ইহুদি বানাবেন আর আমরা ইহুদির সন্তান হব, আল্লাহ পারতেন না? কথা বললেন, পারতেন না? এটা নামাও বাবা, এটা নামাও, মোবাইল রেকর্ড করা লাগবে না, ওই ইউটিউবে দেখে নিও। এটা হাতে নাও, পকেটে ঢুকাও। আমিন বলেন। আচ্ছা, আমাদেরকে খেয়াল করেন, আমি যখন যেটা প্রশ্ন করি জবাব দিয়েন। এটাকে বন্ধ করতে বলছি বাবা, না দরকার নাই, লাইট বন্ধ করো। কি হইল ভাই, এতক্ষণ কি বললাম? ওকে, তো যেটা বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইচ্ছে করলে খ্রিস্টানের ঘরে জন্ম দিয়া খ্রিস্টান বানাইলেও পারতেন, পারতেন না? তিনি দেখেন কি আল্লাহ, ইহুদি বানাইলেন না, খ্রিস্টান বানাইলেন না, হিন্দু আব্বা আব্বার ঘরে জন্ম দিয়া আমাদেরকে হিন্দু বানাইলেও পারতেন, তিনি তাও করলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান
মন দিয়ে শুনো রে ভাই, তুমি মুসলমান হওয়ার জন্যে কোনোদিন কারো কাছে দরখাস্ত দেওয়া লাগে নাই, কোনোদিন আল্লাহর দরবারে একটা খতম পড়ানো লাগে নাই, কোনোদিন তুমি দোয়া করা লাগে নাই। জন্মসূত্রেই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে মুসলমান বানাইছে। এটার শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর আমরা যদি আদায় করতে থাকি, এই শুকরিয়া আদায় করা যাবে না, ঠিক কিনা? এই জন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা না বাতাস এভাবে এইভাবে এভাবে ধরে সবাই পড়ে না আমিন। উনি বাতাসের ভিতরে নিজেরও শরীক রাখতে চায়। লাগে না তো আমার গায়ে, কোথায় দিতেছেন? এই থ্যাংক ইউ। এমনি চেয়ারম্যান হয়েছেন মার্শাল্লাহ। দেখছেন উনি বুঝে ফেলছেন। আপনি যে আমার গায়ে আপনি বুঝেন না, আমার বরাবর দেন। সবাই পড়ে না আমিন। আরে ওনার বাতাসটা লাগে না, একজন অন্য একজন দেন তো। বুঝতেছে না উনি। আগে কি উনি দিছিলেন, আপনি দিছিলেন? আপনি। এই তো, হ্যাঁ ঠিক আছে। এই যে আমি তো কই আগেরটা লাগছে, হনেরটা লাগে নাকি রে? বদলাইছে দেখে হেবারটা লাগে না। বসেন, অসুবিধা নাই। সবার অভিজ্ঞতা একরকম না তো। ওই ওরা তো আগে থেকে খেদমত করে, আলেম মানুষ, ওরা বুঝে। আমিন বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে। তাহলে শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আল্লাহ কত নিয়ামত। আচ্ছা আপনি কোন শুকরিয়াটা আদায় করবেন? দেখেন এই যে মিনারেল ওয়াটার, এই এক বোতল পানির দাম এখন 20 টাকা। কত টাকা? এক বোতল পানির দাম এখন 20 টাকা। এটার ভিতরে 1/2 লিটার পানি আছে। মানে আমরা যেমন আদাসের কইলে বুঝি, আজ্জের কইলে বুঝি আর কি। 1/2 লিটার, জি 1/2 লিটার পানি এখানে আছে। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ দৈনিক কমপক্ষে এইরকম বোতলে 6 বোতল অথবা 8 বোতল পানি, অর্থাৎ 3 লিটার অথবা 4 লিটার পানি না খাইলে মানুষটা সুস্থ থাকবে না, বাইসা থাকবে। কিন্তু সুস্থতার জন্য 3 থেকে 4 লিটার পানি একদিনে খেতে হবে। তাইলে এক বোতল পানির দাম যদি হয় 20 টাকা, তাইলে 4 লিটার পানি হইতে লাগে 8 বোতল। তাইলে 8-20 কত? 16, মানে 160 টাকা। খুব খেয়াল করেন। তাইলে আপনি এই 8 বোতল পানির দাম হলো 160 টাকা। এখন না পানির বোতল বাড়িয়েছে। সারা জীবন তো আমরা টিউবওয়েলে প্রাইমারি স্কুলে যখন পড়তাম, একজনে চাপ দিত, আরেকজনে মুখটার ভিতরে হাত দিয়া, ভাই কথা বললেন না, এরকম হাত দিয়া তারপরে আমরা খাইতাম। তখন তো আর টাকা লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি হিসাব দিলেন, আপনার বয়স কত? 73। 73 বছরে কত মাস? একটা মাসে 30 দিন। একদিনে যদি উনি 160 টাকার পানি খায়, তাহলে মাসে খায় কত? ওনার বছরে খাইছে কত? 73 বছরে শুধু পানি বাবদ আমার আল্লাহকে আমরা কত দানা হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু পানি বাবদ চিন্তা করে দেখেন। শুধু পানির দামটা যদি আল্লাহ কয় যে আমার টিউবওয়েলের পানি যে তোমরা খাইছো,
আমি যে মাটির নিচে পানি রেখে দিছি, তোমরা যে ফিল্টার করা বিশুদ্ধ পানি, আর্সেনিক মুক্ত, তারপরে গিয়া বিষাক্ত বিষাক্ততা মুক্ত, এই যে ভাইরাস জীবাণু মুক্ত পানি যে খাইলা, ৭৩ বছরে বান্দা ভুইয়া সাপ, আপনি কত টাকা আমারে দেনা হইছেন? আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিগায়, উনি তো ফেল ফেল করে তাকাইয়া চোখের পানি ছাইরা দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে কত মায়া দেখেছে। মুসলমান, পানির হিসাবটা মিলাও। এবার সব বাতাস থেকে আমরা যে অক্সিজেন নেই, একজন মানুষের হার্ট যখন দুর্বল হয়ে যায়, তার ফুসফুসগুলো যখন কাজ করে না, মানুষটাকে যখন অক্সিজেনের সিলিন্ডার লাগায়, 1 বোতল অক্সিজেনের দাম কত? আর সারা জীবনে বাতাস থেকে তুমি অক্সিজেন নিয়েছো কত? সবগুলো যদি হিসাব মিলাইতে চাও, ব্যাংকের জমানো টাকা শেষ হয়ে যাবে, জমিন বিক্রি করা যাবে, তোমার পেনশনের টাকা দিয়ে দেওয়া লাগবে, পানি বাবদ, বাতাস বাবদ, আল্লাহকে দেওয়া ঋণ তোমার পরিশোধ হবে না। ঠিক কিনা? আল্লাহ কত মায়া আমাদেরকে করেছে, দেখেন কত মায়া আমাদের প্রতি আল্লাহ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কিচ্ছু বুঝি না, আমরা আল্লাহকে চিনিই নাই। কি আল্লাহ তিনি, আমরা বুঝি নাই। আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। বন্ধুরা আমার, ভাইরা আমার, ১৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, একজন একজন করে মানুষ যখন মুসলমান হইতে শুরু করলো, মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করলো। এবার কাফেরেরা তারা সবাই মিলে অস্থির হয়ে গেল। টিটকারি মারলাম নবীকে, মস্কারা করলাম, পাগল বললাম, জিনে ধরছে বললাম, রাস্তায় কাটা বিছাইলাম, মাথার উপরে উঠেন নারী বুড়ি দিলাম। আবু জেহেল বারবার নবীকে হত্যা করতে চেষ্টা করেছে, চাদর দিয়া গলার ভিতরে প্যাঁচ দিয়েছে, নবী পড়ে গেছে, নবীর দম বন্ধ হয়ে যাওয়ার কথা। এমন করে অত্যাচার করার পরে মুসলমানের সংখ্যা দিন দিন কমে না বাড়ে? বাড়তেই আছে, বাড়তেই আছে। সবাই মিলে চিন্তা করলো এখন কি করা। মিটিং বসলো। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদের নাম দারুন নাদওয়া, কাবার কেনার একটা ঘর। এটার ভিতরে তৎকালীন মেল দরবার চলতো। আমরা দেশ যেমন আগে বংশাবলী মানুষ যারা, তারার গাড়ার ঘর থাকতো, বৈঠক ঘর, বাংলা ঘর। সুবহানাল্লাহ কয় না? আমাদের বাড়িতে এখনো আছে। আমরা এটারে কই বাড়ির ঘর, মানে বাইরের বাড়ির ঘর। ওই ঘরের ভিতরে মিটিং টিটিং, কথাবার্তা বলা। ওই ঘরের ভিতরে কাফেরেরা তৎকালীন সংসদ বানাই নিছে। বাংলাদেশে যেমন একটা সংসদ আছে, কাফেরদেরও একটা সংসদ ছিল। সব জায়গায় এমন রাষ্ট্রীয় অবকাঠামো আছে, কিন্তু আফসোস হলো সংসদের ভিতরে থাকে বুদ্ধি দেবেন না, সংসদের ভিতরে চলে দেশ চালান না। দুঃখজনক, গত সংসদ বাংলাদেশে গেল, ভালো মানুষের চাইতে খারাপ মানুষ বেশি ছিল। ঠিক কিনা? সুদখুর ছিল নাকি ছিল না? মদখুর, ঘুষখুর, ক্যাসিনো চালায়, গান গায়, নর্তকী, গায়কী, সুদখুর, ঘুষখুর দিয়া আবার পবিত্র সংসদকে অপবিত্র করা হয়েছে। ঠিক কিনা বলো? তৎকালীন যে সংসদ, সেই সংসদের ভিতরে এই মিটিং বইছে। কি মিটিং? এত টিটকারি মারতে আসি, মস্কারা করতে আসি, এরপরও দুই হুজুরের দল বাইরে এসে গেতে আছে। হুজুরের দল খালি বারে বারে, মুসলমান খালি বারে বারে। এখন কি করা? সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে, সামনে তো আইতেছে হজ। কি আইতে আছে? এই ছেলে, এই কি আইতে আছে? কথা বলেন সবাই, কি আসতেছে? মক্কায় কাফেরেরাও হজ করতো। আপনার আশ্চর্য হইছে? তবে তারার হজ আপনার মতো আসিল না। তারার হজ আছিল অন্যরকম। তারা যে হজ করতো, তারাও হজের মৌসুমে হজ করত। কিন্তু তারা করতো কি, এই হজ করার সময় নিজের গায়ের কাপড় চুপড় যা আছে সব খুললা লইতো। পাঞ্জাবি না লুঙ্গি বেড়াইয়া চাইয়া রইছে, সব খুললা লাইতো। তো মানুষে আবার জিজ্ঞাসা, তোমরা হজ করবা, বালা কথা, কাপড় খুলছো কেন? দেখেন তাদের বিশ্বাস, দেখেন আল্লাহ পবিত্র,
এক আল্লাহ, আমরা হে আল্লাহর হজ করি, আর দেবদেবী এটার সহযোগিতা নেই। কি সহযোগিতা? কয় তারা চিন্তা করে দেখছে এক আল্লাহ এত তান কুলাইতে পারত না, এর লেগে কিছু সহযোগিতার দরকার আছে। প্রধানমন্ত্রীর যেমন আরো মন্ত্রী লাগে, হ্যাঁ তারা মনে করছে আল্লাহরও বোধহয় আরো আল্লাহ লাগে। নাউজুবিল্লাহ কোন লাগে রে? আহা, এ কথা নইলে বাচ্চাদেরকে উঠতে দেওয়ার নাই। আচ্ছা থাক, তাতে উঠছে ভালো হয়েছে, আর যেন কেউ উঠতো না পারে খেয়াল করেন। হ্যাঁ আমিন কর, জোরে কর, খুব খেয়াল মনোযোগের সাথে। আমি তো বুঝাইয়া কনের ভিতরে আমি বালা, আমি অনেক হুজুরের ওয়াজ শুনছি, আমি নিজেই বুঝি না, আপনারা বুঝবেন কেমনে? আর আমি ওখানে মিল মিস করে আরো সুবিধা কিতা বুঝিনি, এই MBBS ডাক্তারতে অনেক সময় ফলনি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রুগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ, তো কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরে কোনো দূর জানে না, ঠিক রে? সিলেটটা হুজুরে তো আরও জানে না, চিটাগাঙ্গা হুজুরে তো আরও না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রুখ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে করতে পারবো রে। আমি যেটা এই যে আমরা কেড়া কেড়া সুদ খায় নাম করতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খাই এটা তো করতাম পারতাম, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা, ঠিক নিও। এই এই আমরা এই ফুনমতি যে গান হয় হেবাটা করবো, আমি এনে করতাম ফাড়া, এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সেটাকে হুজুরে করতে পারবো? তা আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়া, যদি আমার কথাটা কয় বিবেকে ধরে, বলে নাগাইশের হুজুরে, ফিরসাব হুজুরে, আমরা তো হুজুরের লোকে, হুজুরে যে কথাটা কইছে কথাটার ভিতরে মায়া আছে, কথাটা বুঝনের লেগে কইছে। মায় ঘরের ভিতরে পেঁয়াজু বানাইতেছে, মায় ফুতেরে খাইতে দেয় না, এতে কান্দে ছোটো ফোলারা কান্দা, মা মা গো একটা পেঁয়াজু একটা পেঁয়াজু একটা পেঁয়াজু। এর এই ছেলে, এই কি হলো বাবা, তুমি আমার দিকে তাকাও, শুধু আমার দিকে তাকাই থাকো। আমিন কর, থাক না থাক, এ দাঁত হালাই দিলে তে ও এবার মনে করছে যে হুজুরে খানার কথা হয়তো খিচুড়ি মিচুড়িতে খাইব, থাক দাঁতের দরকার না, না তে ফেয়ারা টেয়ারো সবাইয়া খাইব। আমিন বলো, জোরে বলেন। যেই কথাটা কইতাম ইসলাম, ঘরে কি বানাইছে? মায় দেয় না, তে কান দে, আম্মা 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 গো একটা ফেয়াজু দাও না, দেয় না। ফাঁসার তারা হুন্না, অন্য ঘরের তারা হুন্না, গো তুমি কিরম মা তুমি? কই কিটা করছি? কইতে ছোট মানুষ একটা ফেয়াজু খুঁজে, তার একটা ফেয়াজু দিতে পারো না। এবারে আইস দেয়া কয় আমি মা, আমার বুঝিয়ে তার লেগে টান নেই, তোমার টান বেশি। আমার টান আছে, কিন্তু তার 3 দিন দইরা ফেডোসো, তারে ফেয়াজু দিলে উপকার হইব না ক্ষতি হইব? এটা জানে কারায়? মায় জানে যে যদি তার এখন ফেয়াজ সাথে বুঝালে বলে ফেলছে, হাসি কি সব কথা হাসলে কেমনে হবে? কথা বুঝবা না তো তাইলে। এখন মা ফেয়াজু দেয় না, কারণ ফুতের অবস্থা মা জানে, শাসিয়ে জানে না, শাসিয়ে আলগা মায়া দেখায়। তো আরেক তারা হুজুরাইয়া আপনারা আলগা মায়া দেখাইব। আমি জানি কার কার ফেডো অসুখ, ফেয়াজু দেওয়ান যাইতো না, কেড়ায় কেড়ায় সুদ খায়, সুদ খাইলে কি কথা কন লাগবো, কারা কারা গানও যায়, গানটা কেমনে বন্ধ করন লাগবো। আমি যেমনি গার্জিয়ান হিসাবে আপনার আর ভালোবাসার মানুষ হিসাবে জানি, আরেকবার জানেও না, কইতো গিয়ে ফাঁসটা খাই লেব, ঠিক নি রে? আমি বুঝাইয়া বুঝাইয়া কনের দরকার আছে নিও, সবাই কন আমিন।